সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি। তো আমবাড়ি হাটে শেষ মুহূর্তে তো যে জায়গায় দেখছেন যে আসলে গরুগুলো কিনে গাড়িতে করে চলে যাই, সেই জায়গায় অবস্থান করছি আমরা, মানে ট্রাকের স্ট্যান্ডে অবস্থান করছি। তো এখানে আমরা কিছু দেখছি, যে পাশে গরুগুলো দেখছি, গরুগুলো সবগুলো হচ্ছে বিকৃত গরু। যে পাশে সবগুলো বিকৃত গরু, এ পাশে লোড হয়ে চলে যাবে। যে এ পাশে একটা লোড হয়ে গেছে। তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো, দামটা কেমন পাইলো, আজকে বাজার দরটা কেমন ছিল, এই বিষয়গুলো আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। আপনি কিনলেন না কিনে দিলেন? কিনে দিলেন। কোথায়? ভাই আসসালামু আলাইকুম। আসছিলেন কোথা থেকে? টাঙ্গাইল থেকে। আচ্ছা, কয়টা নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন? 5টা। এগুলো কি শাহিওয়াল? সব শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, আমরা একটু প্রতিবেদনটা একটু লেট হয়ে গেল, আমরা ভিতর নিচ থেকে দেখালে একটু সুস্পষ্ট হতো আর কি। তো 5টা, এগুলো কি খামারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে? খামারের উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, এর আগে আসছিলেন না আজকে ফার্স্ট? আজকে ফার্স্ট প্রতিবেদন দেখে আসছেন? হ্যাঁ, প্রতিবেদনের সাথে বাস্তবিক রেটের মিলটা কেমন আছে? মোটামুটি কিছুটা অমিল পাইছেন? আছে মোটামুটি মানে কি? হ্যাঁ, সমস্যা নাই, মানে মোটামুটি আপনি আজকে কি মানে গরু কিনে সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা, আপনাদের এলাকায় কি যাচাই করছিলেন মানে গরুর বাজার দরটা? হ্যাঁ, কিছুটা যাচাই করছি। মানে আমরা সবসময় অডিয়েন্সদের বলি যে আপনাদের এলাকা যাচাই করে আমাদের এখানে এসে কিনবেন। যদি অনেকেই কমেন্ট করে যে ওখানে নাকি রেট কম, তো যদি ওখানে রেট কম থাকে তাহলে তো এখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আপনাদের এলাকা থেকে আমাদের এখানে এক একটা গরুতে আপনার কত টাকা মতো ডিসটেন্স পাইলেন? ডিসটেন্স বলতে খরচা মরচা দেয় কিছু হালকা পাতলা, আনুমানিক একটা 2000 টাকা পিস কম পাইছে। 1,500-2,000 টাকা। আচ্ছা, যদি একটা করতে 2000 টাকাও যদি কম হয়, 5টা করে কিনলে তারপরে 10,000 টাকা সেভ হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো এই কত 350 কিলোমিটার ফাঁকে দিকে 350 কিলোমিটার পার হয়ে চলে আসছেন আমাদের এখানে আর কি। কিসের জন্য আসছি? একটু লাভের আশায়। অবশ্যই। এই গরুগুলো আজগা ভাই কিনে দিল। জি। আজগা ভাই কেমন লোক হিসেবে? আমার বড় ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। হ্যাঁ, এর বাসায় থাকছি, রাতে থাকছেন ওখানেই? ওখানেই খাইছেন? হ্যাঁ, আজকে বাড়ি খাইছি। আচ্ছা আচ্ছা, দিয়ে সকালে একসাথে আসছেন? একসাথে এসে একসাথে কিনলেন? হ্যাঁ, একসাথে কিনে এখন চলে যাচ্ছে? হ্যাঁ, এখন চলে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, সব মিলিয়ে আজকের ভাই ব্যবহারটা নিয়ে আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, এমন কোন এর মতো কোনো লোকই হয় না। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগছে আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা চাই যে আজকের ভাই সুনামটা থাক অক্ষুণ্ণ আর কি। আচ্ছা ভাই, এই যে কিনে দিলেন 5টা আজকে, কালকেও কিনে দিলেন, তার আগে তো কিনে দিলেন, কন্টিনিউ চলতেই আছে, আমরা দেখতেছি প্রতিদিনই দিচ্ছেন। আমি যদি কম রেটে কিনে না দিতে পারলে পার্টি তো আসবে না। পার্টি তো আসবে না, অবশ্যই। আমি কম রেটে কিনে দিতে পারলে পার্টি আসবে। হ্যাঁ, অবশ্যই। পার্টিকে যদি মনে করে যে আমি ঠকাই, হ্যাঁ, পিস প্রতি আমি মনে করি যে 2-3 হাজার বেশি কিনে দেই, তাহলে কি আসবে? আসবে না, কখনো আসবে না। আমার কথা হলো কম রেটে পারলে কিনবো, নাহলে অন্য হাটে কিনে দিব। অন্য হাটে কিনে দিব না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না কখনোই না। ঠিক আছে না? তো আজকে কেমন মনে হলো বাজার? খুব ভালো, খুব ভালো, মানে না কিছুটা ভালো? খুবই ভালো। পিস প্রতি মনে করে গরবি হালে হলো 3000 টাকা কম পাইছে। 3000 টাকা কম পাইছে। 3000 টাকা কম কিভাবে সম্ভব? পার্টি কম, মনে করেন যে আপনার আমদানি ছিল ভালো, পার্টি কম, ঝড় বৃষ্টিতে পার্টি কম, যার ফলে কি তারা কি কম দামে দিয়ে দিয়েছে? আচ্ছা, এখন কি বাজারটা কমতির মুখে না বাড়তির মুখে? ভালো জিনিসের দাম আছে ভাই, ভালো জিনিসের দাম আছে। আচ্ছা, ঈদের পরে থেকে এখন একটু পরিসংখ্যান কি বলে, তখন দামটা তখন থেকে এখন কি কমছে দাম? হ্যাঁ, তখন থেকে এখন দাম কমছে। কত টাকার মতো আনুমানিক? এই যে এই সাইজে গরু বলতে আনুমানিক কত টাকার মতো কমছে? কিন্তু গরু মনে করেন যে 55-56 কিনতে হয়েছে ওই সময়। এক নাম্বার শাহিওয়াল মনে করেন যে এটা 49, পিস প্রতি 4000 কমছে। 4000 কমছে। সব গরুগুলোই কমছে নাকি? এ টু জেড গরু সব কম। আরো কি কমার সম্ভাবনা আছে? আপনারা তো দীর্ঘদিন থেকে ব্যবসা করেন। না, এটাই থাকে। আমরা জানি যে শীতকালে নাকি খুব কমে যায়। শীতকালে কি আপনার মনে করেন যেটা পুষ মাসে, কিন্তু শীতকাল 15 দিন একটু বাজারটা একটু নরম থাকে। 15 দিন পর থেকে আবার এই চারতে থাকলো, গরু দাম আর কমবে না, তখন বাড়তে থাকবে। আর এখন যারা কিনবে দর্শক ভাইরা, তারা আমি মনে করি যে এটা ডেভেলপ বা এবং ওরা 2 টাকা পয়সা পাবে 2 টাকা পাবে। আচ্ছা আচ্ছা, এখন কিনতে সবথেকে উপযুক্ত সময় কোনটি গরু কেনার জন্য? এখন থেকে শুরু ওরা কিনবে, শীতকাল পর্যন্ত কিনতে থাকবে। আচ্ছা আচ্ছা, গরুটা আমরা ভালো ডেভেলপ হবে, অবশ্যই ডেভেলপ হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। গরু সুন্দর তথ্য পেলাম। আপনি তো প্রতিনিয়ত কিনে দেন? জি জি। আপনার যদি কেউ আবারও নতুন ভাবে কিনতে চাই, আপনার নাম্বারটা? দর্শক ভাইরা আসলে আমি দিব, সমস্যা নাই। যে কোনো গরু 0171 0171 0171 848
848 77 01 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। যোগাযোগ করে হ্যাঁ যে কোনো গরু আমি দিতে পারবো। মানে কোনো ধরনের রিস্ক নেই, অনেকে একটু ভয় পায় যে নতুন একটা জায়গায় যাচ্ছি। ওরা যদি আমার কাছে আসি খারাপ হয় দিনাজপুর সত্যি কিভাবে আসবে, ওরা এই কোন গাড়িতে উঠবে, কিভাবে আসতে হবে সব বলে দেব, সব বলে দিবেন। এই নাম্বারে যোগাযোগ করলে সব কিছু জানাবো। আমি ওরা তো বলবো আমি কিভাবে আসবো, আমি বলে দেব অমুক যে এইভাবে আসতে হবে, আমি বলে দেব আপনি যেখানে থামবেন। এই ভাই যেখানে আসি আর থামছিল গাড়ি থেকে আসে কালকে তো রাতে লাভছে, আমি ওখানে বসেছিলাম। আচ্ছা আচ্ছা শিমুলি গাড়িতে আসে, শিমুলি গাড়ি আসি থামছে, আপনি তাকে রিসিভ করছেন? আমি তাকে রিসিভ করে নিয়ে বাসায় গেছেন, ওখানে একসাথে থাকবেন? বলছি ভাই আপনি আবাসিকে থাকবেন না, ভাই বলছে আমরা বাসা থাকবো, চলুন বাসা। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমরা একটু রেটটা দেখবো। এই যে প্রথমে যেটা নিছেন এটা কত টাকা পড়ছে? এটা 49 দিয়ে নিছি। 49,000 টাকা এটা পড়ছে। 200 কম 49। আচ্ছা ভাইয়া আপনার এলাকায় এটা রানিং বর্তমানে কত টাকা বিক্রি হচ্ছে? রানিং 51 49 নিলেন, খরচ আরো 1,500 টাকা, মনে করেন যে আপনার ওনার এখানে 500 টাকা থাকবে। 1,500 টাকার মতো ন্যূনতম থাকছে। 1,500 টাকা থাকবে। 1,500 টাকা থাকছে। ভাই খুব খুশি গরু নিছি। ভাই খুশি আমরা দেখলাম। আচ্ছা এই যে তার পাশেরটা এটা 48,200 নিছি। 48,200 টাকা। এই যে এটা তার পাশেরটা এটা আমি যে 50,500 45,500 ও 50,500, কিন্তু আমরা তো সাইজটা দেখতে পাচ্ছি না। আমরা একটু দেখি। খুব ভালো গরু ভাই, একটা নাভি আর গরু, নাভিগুলো তো আমরা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ একটু আন্দাজ করে নিতে হবে আমাদের তাহলে। এই পাশেরটা কত নিচ্ছেন? এই পাশেরটা হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন যে আপনি 55 কত? 55,000 টাকা। এটা নাভি তো আছে মোটামুটি 55, হালকা নাভি আছে, এটা বেশি না। আপনার একই দাম এগুলো 55 মধ্যে। আচ্ছা আচ্ছা আপনি ভিডিও করছেন এটা খের দিয়ে গাড়ি একটু বাঁধি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে আল্লাহ হাফিজ। তো আমরা একটু দেখি যে এপাশেও কিছু লোড হচ্ছে, আমরা এগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো দেখছেন এই যে এখানে লোড হয়ে এটা চলে যাচ্ছে। ভাই আসছিলেন কোথা থেকে? কুষ্টিয়া। কয়টা নিলেন? 10টা। ও 21টা। কুষ্টিয়া ভাড়া কত হয়েছে? ট্রাক ভাড়া 16,000। আজকে বাজার দরটা কেমন ছিল? বেশি ছিল তো, অন্যান্য সবাই বলছে কম, আপনি এবার বলছেন একটু বেশি। এক এক সময় এক এক রকম। আচ্ছা 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 এই যে এইটা যেটা দেখছি এটা কত টাকা পড়ছে? হ্যাঁ 34,000 টাকা এটা। এই যে দেখেন 34, এটা কুষ্টিয়ায় বিক্রি করবে কোন হাটে? আপনার গাংনী থানা মেহেরপুর জেলা বামন্দি হাটে। আচ্ছা আচ্ছা আর এই যে এইটা কত টাকা পড়ছে? এটা 44,000। এই যে দেখেন আমরা একটা দেখানোর চেষ্টা করছি। এই পাশেও এই গরুগুলো সবগুলো বিক্রিত গরু দেখছেন, এই যে ট্রাকগুলো দেখছেন এগুলো লোড হয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের কিন্তু বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু ব্যাপারী খামারি সবাই এসেই কিন্তু নিজের মতো করে গরু করে নিয়ে যায় এখান থেকে। ভাই এটা কত হয়েছে? এটা কত হয়েছে ভাইয়া? এটা কত হয়েছে? 45। তার পাশে এটা কত হয়েছে ভাই? 42। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের।